الدماء ويسفك الدماء والزبر و نون الزبر حرف جزم نح نون البيش ونحن نون البيش سين الزبر بعد تشديد سب نسب بعد دين حرف بيش نسبح ونحن نسبح بعد دين حرف دبر من منتصب دال الزين كافر دبر بحمدك ونحن نسبح بحمدك ونحن نسبح بحمدك অনেকের ওয়াও উচ্চারণ করার সময় অনাহনু এরকম বলতেছো ওয়াও দুই ঠোঁটের গোলাই থেকে তাহলে দুই ঠোঁটের গোলাই থেকে হলে আওয়াজ কেমন হবে না ভালো করে খেয়াল করো দুই ঠোঁটের গোলাই থেকে ওয়াও যখন উচ্চারণ হবে তখন ওয়াও পড়ার সময় শুরুটা কোথা থেকে হবে এখান থেকে তারপরে তুমি জবর উচ্চারণ করার সময় মুখ খোলা থাকবে খুব খেয়াল করতে হবে এখানে দুইটা আওয়াজ একটা হচ্ছে দুই ঠোঁটের গোলাই থেকে আওয়াজটা আসবে শুরু হবে এবং হরকত উচ্চারণ করার সময় মুখ খুলে যাবে তাহলে আওয়াজটা কেমন হবে আমরা যদি অ বলি তাহলে কিন্তু গলত হবে অ বললে হরকত উচ্চারণ হবে জবর কিন্তু দুই ঠোঁটের গোলাই থেকে মাথা জাদা হবে না এজন্য খেয়াল করি হ্যাঁ ونحن نسبح بعد حرف دبر من الجزم حم কোন কাদা গুণা হবে নি হবে না কেন হবে না পরে বা মিম আসে নাই যদি বা মিম আসে তাহলে গুণা হবে মিম সাকিনের পরে বা মিম না আসলে গুণা হবে না তাহলে এখানে বা মিম আসছে আসে নাই বিহাম দালের জের কাফের জবর বিহামদিকা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া জবর ওয়া নুনের পেশ নু ওয়ানু জবর দালের তাজিদ এই অনেকে জবর উচ্চারণ করার সময় মুখ খোলে না বেশ উচ্চারণ করার সময় মুখ গোল করে না তো এর দ্বারা কিন্তু হরকতের উচ্চারণ স্পষ্ট হচ্ছে না অস্পষ্ট থাকি যায় তো এই রোবটের মতো যদি থাকি তাহলে কি মেহনত হবে নি হ্যাঁ মুখ লাগতে হবে একা জানিবা হরকত উচ্চারণের সময় জবর উচ্চারণের সময় আমার মুখ খুলতেছে কিনা এই যে ছোট ছোট আয়না তাদের আছে আয়না বের করে চাইবা এখন না অন্য সময় আচ্ছা এখন তো আমি পড়াইতেছি আমার দিকে খেয়াল করে পড়লে হবে তো বলতেছি কি হরকত উচ্চারণের সময় জবর উচ্চারণের সময় ওয়া নু আদ দি বলার সময় সাইডের দিকে মুখ ছাড়াচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে কেমন জি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া জবর নুনের পেশ কফ জবর দালের তাজিদ কদ দালের জের সিনের পেশ ওয়া নুকদ্দিসু লামের জবর কাফের জবর লাকা ওয়াকফ করলে কি হবে লাক ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ونقدس لك قاف الزبر بامي خليلي لام الزبر لا قاف كل مدة سي তবেই তাহলে মধ্যে তবেই কয় লিখতাম এক লিখতাম এক লিখের অধিক টান হবে কেন হবে না হরফের পরে হামজা আসে নাই সাকিন আসে নাই যদি হামজা অথবা সাকিন আসতো তাহলে এক আলিফের অধিক টান হবে হামজা অথবা সাকিন আসলে এক আলিফের অধিক টান হবে আর হামজা অথবা সাকিন যদি না আসে তাহলে মধ্যে হরফ কয় আলিফ টান হবে এক আলিফ ক্বালা
হামজার জের হামজার জের নুনের তাজিদ ইন নুনের জের ইয়া তাসব আলিফ টান কেন তিন আলিফ হবে হারফের পরে অপর কালিমায় হামজা আসছে একই কালিমাতে হামজা আসলে কয় আলিফ টান চার আলিফ অপর কালিমাতে হামজা আসলে তিন আলিফ তাহলে আজকে থেকে মদের হরফের পরে হামজা অথবা সাকিন আসলে এক আলিফের অধিক মত হবে এটা আমরা জানবো ঠিক আছে যদি এক আলিফের অধিক টানি আমরা তাহলে কতটুকু টানবো একই কালিমায় আসলে কয় আলিফ চার আলিফ হামজা যদি অপর কালিমাতে আসে তাহলে তিন আলিফ তাহলে আজকের থেকে আর মোটা চিহ্ন চিকন চিহ্ন এগুলো বলবো না বলবো না মোটা চিহ্ন চিকন চিহ্ন কাদের জন্য যারা হামজা চিনে না মদের হরফের পরে হামজা কি একই কালিমায় আসলো না অপর কালিমায় আসলো তোমরা তো আলেম তোমরা কালিমা ছিল না যারা নামে বের পড়ছো কালিমা ছিল নি তাহলে কালিমা যখন আমরা চিনি তাহলে আমাদের পরবর্তী হরফ হামজা নাকি সাকিন এই বিষয়ে আমাদেরকে বলার দরকার এই বিষয়ে আমাদেরকে চিহ্ন দেখে মত করার কোনো জরুরত কি নাই চিহ্ন দেখে মত করবে কারা যে কালিমা চিনে না যারা কালিমা চেনে না যারা কালিমা চিনে তাদের জন্য চিহ্ন দেখে মত করার কোনো দরকার নেই ঠিক আছে না আচ্ছা চিহ্ন দেখে কারা পড়বে যারা কালিমা চেনে না তো তোমরা কালিমা চেনো নি চেনো যেমন এখানে কি আছে ইন্নি ইন্নি এটা একটা কালিমা ঠিক আছে না আলামু আরেকটা কালিমা তাই কালিমা চিনি না আমরা এখন যারা কালিমা চেনে না আমার সাধারণ নাস তাদের জন্য চিহ্ন যেমন ধরো তিন আলিফের জন্য একটা চিহ্ন আছে চিহ্নটা হলো এই যে চিকন চিহ্ন ঠিক আছে আর চার আলিফের জন্য মোটা চিহ্ন তো এখন এই চিকন চিহ্ন মোটা চিহ্ন এগুলো কিন্তু তাসবিদ না এগুলা কিন্তু তাসবিদি না এটা আমাদের মনে রাখতে হবে তাসবিদ তো কায়দা এখন কায়দার খেলাফ কেউ যদি পড়তে চায় কেউ যদি কায়দা ছাড়া এমনি তাসবিদের সাথে পড়তে চায় তো কায়দা না জানলেও তার জন্য চিহ্ন দেখে সে যেন চার আলিফ পড়তে পারে চিহ্ন দেখে সে যেন তিন আলিফ পড়তে পারে চিহ্ন দেখে এক আলিফ পড়তে পারে চিহ্ন না থাকলে এক আলিফ চিহ্ন থাকলে তিন আলিফ অথবা মোটা চিহ্ন হলে চার আলিফ তো এখন আমি যদি কথা তোমাকে আমি তাসবিদ শিখিয়ে দিলাম কি মদের হরফের পরে একক কালিমাতে হামজা আসলে মধ্যে মুত্তাসিল এখন তুমি গোটা কোরআন শরীফ যেখানে কোনো চিহ্ন নাই এরকম একটা প্রশ্ন তোমাকে এনে দেওয়া হয় তখন তুমি কি করতে হবে মদের হরফের পরে একক কালিমাতে হামজা আসছে কিনা এটা দেখবা যদি একক কালিমাতে হামজা আসে তাহলে এখানে তুমি একটা চিহ্ন লাগাও না তুমি তো কারিশাব যতটুকু তাসবিদ ততটুকুর জন্য কারিশাব না এতটুকুর জন্য তুমি একটা চিহ্ন নির্ধারণ করো যে চার আলিফের জন্য চতুর্ভুজ 4টা চার কোণাওয়ালা একটা ঘর আঁকে দিলাম এটা হলো চার আলিফের চিহ্ন আর তিন আলিফের জন্য ত্রিভুজ এটা তিন আলিফের জন্য তাহলে বোঝা গেল চিহ্ন চিহ্ন যা আছে এই সব কিছু তাসবিদের বাহিরের বিষয় অর্থাৎ এটা যে কেউ চাইলে দিতে পারবে তাসবিদ যারা জানে তারা যে কেউ চাইলে চিহ্ন দিতে পারবে কাজে আমাদের চিহ্ন দেখার কোনো জরুরত নাই আজকে ঠিক আছে নি তাই এটা ছেড়ে পড়া এখন কোরআন শরীফ যেটার মধ্যে কোনো চিহ্ন নাই আসলে কোরআন শরীফ যেটা সেটার মধ্যে তো চিহ্ন নাই আছে নাই তো ওটা কেমন করবো ওটা পড়তে হলে আমাকে তাসবিদ জানতে হবে না হ্যাঁ খুব ভালো করে খেয়াল করো ইন্নি আইন তসম লামের জবর মিমের পেশ আ'লামু ক্বালা ইন্নী আ'লামু মিমের জবর বামে খালি লিখ টান এক আলিফের অধিক টান কেন হবে না মদের হরফের পরে হামজা নাই সাকিনও নাই হামজা জবর আইন তসম और কোথায় গেলাম লাম জবর বামে খালি লা
তা লামের জবর লা মিমের পেশ ওয়াজ জবর মু নুনের জবর না তা'লামুনা তা'লামুনা আচ্ছা যদি ওয়াকফ না করি তাহলে মু কয়ের টান এক আলিফ কেন মদের হরফের পরে হামজা নাই সাকিনও নাই। নাই যদি আমরা ওয়াকফ করি তাহলে তিন আলিফ কেন তিন আলিফ আরজি পাওয়া যাওয়ার কারণে কয় আলিফ তিন আলিফ। তিন আলিফ আর ওয়াকফ না করলে সাকিনা আরজি পাওয়া যাবে না সুতরাং ওয়াকফ না করিলে এক আলিফ টান ঠিক আছে মা লা তা'লামুনা মা লা তা'লামুনা মা লা তা'লামুনা মা লা তা'লামুনা ওয়াকফ করলে কি হবে মা লা তা'লামুন মা লা তা'লামুন মা লা তা'লামুন قال إني أعلم ما لا تعلمون قال إني أعلم ما لا تعلمون والزبر و و و عين الزبر لام التهديد عل لام الزبر لا ميم الزبر ما وعلم 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 حمزة كلا زبر ألف تان ألف. ألف دال زبر دا. ميم الزبر لام الجزم مل. آدم آدم. حمزة زبر سين الجزم أس. أس أس. সিনের মধ্যে শ্বাস জারি হবে আস আস। আস আস। মেমে জবর বামে খালি রে মা উম্মত মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কয়টা চার। চার আলিফ কেমনে বুঝছো মধ্যে মুত্তাসিল মদের হরফের পরে একই কালিমাতে হামজা আসছে। হামজা আসছে আসমা আসমা হামজা জবর আ আসমা আসমা কাফের পেশ লামের তাসদীদ কুল 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 লামের জবর লা হাত জবর বামে খালি রে হা কুল্লাহা কুল্লাহা আকবারতান একালিফ। একালিফ তাহলে একালিফের বেশি কেন টানো কুল্লাহা কুল্লাহা হার পেশ মেমে তাসদীদ তুম 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 মেমে জবর মা সুম্মা সুম্মা আচ্ছা আরমান বলো সুম্মা কোন গুণা হয়েছে কও হ্যাঁ ওয়াজিব গুণা কেমনে হয়েছে কও ওয়াজিব গুণা কাকে বলে কয়বার বলছি একবার বলা হয়েছে না অনেকবার বলা হয়েছে না ওয়াজিব গুণা কাকে বলে একজনে বলো এটা আরেক গলত নুনে মেমে তাসদীদ হলে ওয়াজিব গুণা এটা গলত কথা হরকতের বামে নুনে মেমে তাসদীদ হলে ওয়াজিব গুণা যদি হরকতের বামে না হয় তানবিনের বামে হয় নুনে মেমে তাসদীদ তো তানবিনের বামে হতে পারে পারে না পারে না তানবিনের বামে যদি নুনে মেমে তাসদীদ হয় তাহলে কি তানবিনের বামে হলে ইদগামে বাগুনা ইদগামে বাগুনা বাগুনা বাগুনার হাত কয়টি চারটি। চারটি ইয়া মিম ওয়াও নুন। ওয়াও নুন তাহলে এই বাগুনার হরফ আমরা ভুলে যাই চারটা হরফ আছে এই চারটা হরফ বাগুনার হরফ এই কথা এই মানে কতবার বলা হলে মনে থাকবে বলো বারবার বলা হচ্ছে প্রত্যেকবার প্রত্যেক আয়াতে এটা বলা হচ্ছে হ্যাঁ তাহলে নুনে মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুনাহ এই কথাটা কি গলত আংশিক সহি আংশিক কি সহি। সহি নুনে মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুনাহ হয় কিন্তু শর্ত হলো ডান পাশে হরকত থাকতে হবে হরকত ছাড়া তানবিন থাকলে কোন গুনাহ বা গুনাহ তানবিনের বামে নুনে মিমে তাসদীদ হইলে কি ইদগামে বা গুনাহ কথা খেয়াল করতেছেন সবাই জি হ্যাঁ জি। একদম পিছনের জন্য খেয়াল আসেনি হাফেজ সাহেব এই পিছনে পিছনে হাফেজ সাহেবের কথা বলতেছি তোমার মনোযোগ কিন্তু কম দেখা যাইতেছে হ্যাঁ এটার জন্য মানে হাফেজ সাহেব হলে তারা মনে করে আমাদের খুব সরি কিন্তু এই ছোট্ট কথাগুলা অনেকের জানা থাকে না খেয়াল করে না কারণ
আমরা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে হাফেজ হইলে আর তাসবিহ পড়া লাগবে না। তাসবিহ মানে আমাদের তাসবিহ ঠিক আছে, অথচ অনেক হাফেজদের কোন সহি আছে ঠিক, কিন্তু অন্ধভাবে সহি। অন্ধভাবে সহি মানে উস্তাদে পড়াই দিয়েছে ওভাবে সহি করে, এই জন্য সহি। কিন্তু এখানে কোন কাজে হয় সেটা বলতে পারবে না। অন্ধভাবে পড়া আর জেনে পড়া দুইটা কিন্তু এক না, দুইটা এক। তোমরা তো জানি পড়তেছো, তোমাদের কাছে যে মজাটা লাগতেছে, এখন মদের কায়দাগুলো যদি আমি না পড়াইতাম, যদি খালি বলতাম যে এখানে মদ, এখানে মদ, এখানে আজকে বলবো কালকে আবার বুঝে পাই, কিন্তু সূত্রটা যখন জানা হয়ে যাবে তখন তোমাদের জন্য সহজ। এখন তোমাদের জন্য সহজ হয়ে গেছে না? এখন আমি যদি মদ এদগামে বা আগুনের জায়গায় যদি আমি বলি বেলা আগুন না, তোমাদের বিশ্বাস হবে? হবে না। কিন্তু তোমরা যদি কাজে না জানতে, আমি যদি বলতে পারতাম এখানে সুম্মা এখানে বাগুন না, তো তোমরা বলতে হ্যাঁ বাগুন, কাজে না জানলে। ঠিক আছে? তাহলে কাজে জানার দরকার আছে? আছে। সুম্মা আইন জবর, দ জবর, দ জবর, হার পেশ মিমে জজম, গুনাহ হবে? হবে না, কারণ মিম সাকিনের পরে বা মিম আসে নাই। আরাদাহুম, সুম্মা আরাদাহুম, আরাদাহুম রার মধ্যে সাকিন না, রার মধ্যে জবর। সুম্মা আরাদাহুম, আইন জবর, লাম জবর, লাম জজম, লাল আলাল, মিম জবর, লাম খা জবর, মালাইকাতি, এই কি কি হ্যাঁ না, আমাদের এখানে আমরা আমাদের প্রশিক্ষণের সুবিধাতে আমরা সুবিধা على الملائكة তাহলে ওয়াকফ করলে গোলটা কি হয়ে যায়? হয়ে যায়। على الملائكة ফা জবর, কফ জবর বামে খালি আলিফ, লাম জবর, فقال, হামজা জবর নুন তাসম, এখানে কোন কাদা? নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন হবে। নুন সাকিন কি মিম দ্বারা পরিবর্তন হবে, কারণ নুন সাকিনের পরে বা আসছে। নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন হবে। কেমন? বাদে হামজা পেশ ওয়া তাসম, নুনের জেরি আ তাসম, বিউনি, فقال أنبئوني, بعد হামজা জবর সিনে জজম, মিম জবর বামে খালি আলিফ, হামজা জের, বিআসমাই, হা খাড়া জবর, এখানে হার পরে হামজা কিন্তু অপর কালিমা। হামজা কিন্তু এখানে এখানে হা একটা কালিমা, বিআসমাইহা, এখানে হলো বিআসমাইহা এক কালিমা, আর উলাই আরেক কালিমা। যদিও হা এবং পরবর্তী হামজা একসাথে লেখার মধ্যে দেখা যাইতেছে, কিন্তু কালিমা এখানে কি ভিন্ন। বিআসমাইহা এটা এক কালিমা, উলাই আরেক কালিমা, উলাই আরেক কালিমা। তাহলে এখানে কোন মত হবে? মুনফাসিল। একজনে কয়দিন আগে আমার কাছে গেছে, হুজুর মদের হরফের পরে গোল হামজা হইলে কি মুত্তাসিল হবে না? আমি বলছি না, মদের হরফের পরে
ভিন্ন কালিমাতেও গোল হামজা হইতে পারে। কোরআন শরীফের মধ্যে অধিকাংশ জায়গায় একই কালিমাতে গোল হামজা থাকে, কিন্তু ভিন্ন কালিমাতে গোল হামজা খুব কম, এটা পাওয়া যায় না। তো আজকে পাওয়া গেছে না? ভিন্ন কালিমাতে গোল হামজা আসেনি? আছে। তাহলে গোল হামজা লম্বা হামজার কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হলো অপর কালিমাতে হামজা হলে মুত্তাসিল ইয়া মুনফাসিল, একই কালিমা হামজা হলে কি মুত্তাসিল। মনে থাকবে নি? বিআসমাইহা হামজা পেশ লামের খান লাম দাবর বামে কালে লিপ হামজা জের উলাই বিআসমাইহা উলাই হামজা জের নুন জজম গুনগুনা আপা নুন সাকিনের পরে ইকফার হরফ কি আসছে? কাফ আসছে। কাফ পেশ নুন জজম তার পেশ মিমে জজম কুনতুম কুনতুম সাদ খা জবর ওয়াকফ করলে কি হবে? বেশি টালি ফেলতেছ, তিন আলিফ সাদিকিন কফের জবর বামে খেলেনি লামের পেশ ওয়াজ জজম এক আলিফ টান ক্বালু সিনের পেশ বাদ জজম সুবে কলকলা হরফ কয়টা? পাঁচটা। এই পাঁচ হরফের মধ্যে জজম হলে কলকলা হবে। আরো কলকলা আরো বিভিন্ন ভাবে হয়, তো জজম হলে বিশেষ করে বুঝছেন? সুবে হা খাড়া জবর নুন জবর কাফের জবর সুবহানাকা ক্বালু সুবহানাকা লামের জবর বামে খেলে লিপ কয় আলিফ টান? এক আলিফ টান। আরমান বলো এক আলিফ কেন? মুদ্রা হরফের পর হ্যাঁ হামজা ও সাকিন আসে নাই। হ্যাঁ, তো কথা বেড়ে যাও কিলে মশলা তো মশলা ঠিক আছে পারো, কথা আগেরটা পরে আসে যা, পরেরটা আগে আসে যায়, ঠিক আছে। قالوا سبحانك লামের জবর বামে খেলে আইনের জের লামের জজম মিমের জবর লা ইলমা লামের জবর লামের জবর বামে খেলে না কোন মত? মধ্যে মুনফাসিল লা ইলমা লানা قالوا سبحانك لا علم لنا حمزة زي لام التجديد لام الزبر ما مكان إلا ميم الزبر ما مكان ما عين الزبر لام التجديد لام الزبر ميم الجزم لام قلنا হবে إلا ما علم تا الزبر نون الزبر ما مكان إلا ما علمتنا একালিফ সবগুলো একালিফ إلا ما علمتنا
سبحانك لا علم لنا إلا ما علمتنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا همزة نون التاجيد نون الزبر كاف الزبر إنك همزة الزبر نون الجسم কোন কোনটা ইরফা নুন সাকিনের পরে ইরফার হরফ কি আছে তাল জবর লাম জসম তাল তাল আইন জবর লাম জের ইয়া জসম মিমের পেশ লাম জসম আলিমুল ইন্নাকা আনতাল আলিমুল হা জবর কাফ জের ইয়া জসম মিমের পেশ হাকিমু ওয়াকফ করলে কি হবে হাকিম ইন্নাকা আনতাল আলিমুল হাকিম قاف الزبر بامي خليلي لام الزبر قال يا خلا زبر قال يا এখানে ইয়া এক কলিমা আদমু আরেক কলিমা বুঝছো নি হামজা খালা জবর দাল জবর দালের পেশ আদমু قال يا آدم قال يا آدم হামজা জবর নুন জসম গুনাহ হবে নি হবে নুন সাকিনের পরে ইকলাব হরফ কি আছে আরে ইকলাব হরফ কি আছে বাস বাজের হামজা জসম বি হার পেশ মে জসম হুম গুনাহ হবে নি হবে কেন হবে বি হুম বাজের হামজা জবর সিনে জসম আস মেমে জবর বামে খরেলি হামজা জের হাত জের মেমে জসম বি আসমাইহিম قال يا آدم أنبئهم بأسمائهم فا زبر لام الزبر ميم التاجيد فلم ميم الزبر ما مكانه فلما حمزة زبر نون الجسم با زبر حمزة زبر হার পেশ মে জসম গুনাহ হবে নি হবে তো গুনাহ করো না কা বাআহুম ফালাম্মা বাআহুম এই গুনাহ করো না গুনাহ এখানে সবগুলা গুনাহ এখানে ফালাম্মা বাআহুম
হামজা জবর সিনে জজম আস বিআস বিআস মিম জবর বামে খালি মা হামজা জের ইন হাজের মিম জজম ইন বিআসমাইহিম বিআসমাইহিম فلما أنبأهم بأسمائهم قاف الزبر بابا كريم لام الزبر قال حمد الزبر لام الزبر ميم التصب ألم লাম গুণ হবে হবে না কেন না লামিম قال ألم حمد الزبر قافر পেশ লামের তজম লামের তাজিদ قل ألم أقل لام الزبر قافر পেশ মিম তজম ألم أقل لكم قال ألم أقل لكم قال ألم أقل لكم حمزة زين نون التجديد نون الزير يتصم أعلم غير الزبر يتصم غي بعد زبر سين التجديد غيبس سين الزبر سين خلا زبر وا خلا زبر بعد غيب السماوات والزبر لم يتصم وال حمزة زبر را تصم ضاد الزير والأرض وقف করলে কি হবে والأرض غيب السماوات والأرض قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض والأرض والزبر حمزة زبر علي تصب لام الزبر ميم البيش وأعلم ميم الزبر بابي خلالي دار البيش بعد تصب توبة دار البيش بعد تصب نون الزبر وأعلم ما تبدون والزبر ميم الزبر بامي خلالي وما آخر पेश नून जज़म तार पेश में जज़म तुम गुना হবে अच्छा وما كنتم तार जबर काफी जज़म तक तार पेश मेमर पेश वा जज़म नून जबर تكتمون وما كنتم تكتمون وأعلم ما تبدون وما كنتم تكتمون आवाज को भैया से وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العظيم আচ্ছা তাহলে আজকের মতো এই নাজের একটু কেমন তারাবির নামাজের পরে দিই আরেকটা ক্লাস হবে আর এখন যে ক্লাসটা মাগরিবের পরে রমজান মাস উপলক্ষে
এই ক্লাসটা তারাবির পরে হবে, ঠিক আছে নি? তো আজকে যেহেতু দুপুরবেলা তোমাদের পড়া বেশি গেছে জোর পরে, ওইটা তোমরা এই আজকে তারাবির পরে আবার ক্লাস করতে হবে, কেমন? পোষা নিতে হবে না, যেগুলো ক্লাস কোনো কারণে ক্লাস মিস হবে ওটা আবার ফোন করে নিতে হবে অন্য সময়, তাহলে কিন্তু পড়া করতে হবে না। তো তারাবির পরে তোমাদেরকে তাজবিদ পড়াবো, তাজবিদ, কেমন? তাজবিদ বাকি আছে, এই সেবাতের ব্যবস্থা শেষ করে তো তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পড়া আছে ওগুলো পড়াবো, কেমন? আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ। ওই নামাজের জন্য প্রস্তুতি নাও।